তাহলে আজকে এই বিচার তুমি ডাকছো তাই তো? এই অর্থ সম্পদ সবকিছু ভাগাভাগি করার জন্য। ভাইয়া, এই লোকজন দেখে বিচার করে কোনো লাভ আছে? আচ্ছা ভাই, আপনি তো জানেন আমার বাপ বেঁচে থাকা অবস্থায় আমাকে এই অর্থ সম্পদ আমার নামে উইল করে দিয়ে গেছে। আপনি নিজেও জানেন, আর তার কাগজ রাজার নামে তো টোটাল সম্পত্তি উইল করে দিয়ে গেছে। আচ্ছা, আসলে তুমি সবকিছু জানো, জানার পরেও তুমি কেন এই লোকজনগুলো রাখছো বলো? হ্যাঁ জানি, তাতে কি হয়েছে? আমি কি বাপের সন্তান না? আমি কি জায়গা জমি পাবো না? তুই একাই পাবি সবকিছু। অবশ্যই অবশ্যই তুমি বাবার ছেলে এবং বড় ছেলে। তুমি তুমি যদি আমার সৎ ভাই হও, আমি তো তোমাকে সেইভাবে দেখিনি, সেই চোখে কখনোই দেখিনি। তুমি আমার সৎ ভাই। আমি আমি মনে করছি না, তুমি তো আমার মায়ের পেটের ভাই। আরে মায়ের পেটের ভাই কি বলছি, বাপ তো আমাদের একটাই নাকি? ভাই, তুমি কি ধরনের আর আমি কি ধরনের সেটা জেনেই বাবা আমার নামে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে। তোমাকে একটা কথা বলি, যেহেতু তোমার কিছুই নাই, তাহলে এই মহিলার পাশে থাকার অধিকারও তোমার নাই। তুমি এই পাশে ভাবি বলতেছি যে এই অর্থ সম্পদ সবকিছু তো আমার, তাই না? তাহলে 2 বছর আগে যে কাজটা তুমি করছিলে সেটা একটু ঘুরায়ে ফিরায়ে করলে হয় না? আরে ও তো আমার আপন ভাই না। শোন, সারাদিন টোটো করে ফোনে ঘুরিস, ঘটনা কি? ঘটনা কিছুই না ভাইয়া, আসলে বাড়িতে বসতে ইচ্ছা করে না। কে বাড়িতে বসতে ইচ্ছা করবি না? কে বাড়িতে কার সাথে কথা কব? তুমি তো আসলে সেই কোনো কি বলবো, কোনো রাস্তাই করো না। তোমাকে একটা বোঝাই, তুমি আর একটা বোঝো। শোন, তোর বাড়ি থাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। মানে ভাইয়া, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব। তুমি বিয়ে করবা? তো খুশির খবর। ওই যে উত্তর পাড়া করিম চাচার মেয়ে আঁকি আছে না, আঁকি মেয়েটা দেখতে কেমন লাগে তোর কাছে? আঁকি তো খুব সুন্দরী মেয়ে। মানে ভাইয়া, আঁকি বুঝলাম না। ওই যে আকাশ ঘটক আছে না, আকাশ ঘটক আছে আমাদের বাড়ি আসছিল। আচ্ছা, তো ওর সাথে কথা হয়েছে, তুই যদি রাজি থাকিস তাহলে সামনে শুক্রবারে আঁকিকে আমি বিয়ে করবো। তুই কি বলিস? ভাইয়া তার মানে তুই রাজি? বুঝছি, তোর মুখের হাসি দেখে আমি বুঝতে পারছি তুই রাজি। না, তুমি বিয়ে করবা আর আমি খুশি হব না, এটা একটা কথা হলো? শোন, আমাদের তোর বাপ মা নাই, তুই ছাড়া তো আর আমার কেউ নাই, তাই না? আমরা দুটো ভাই, তো তুই খুশি না হলে তো আমি বিয়ে করতে পারবো না। তুই খুশি, এতে আমি খুশি। ঠিক আছে ভাইয়া, তুমি যাচ্ছ কোথায়? আমি একটু বাজারে বলবো, আমি আসতেছি। আর তুই বাড়ির ভিতর সব ঠিকঠাক কর, ঠিক আছে? ঠিক আছে। ভিতরে জলে আগুন বাহিরে। করিম চাচা, তাহলে কি তুমি এতদিন আমার সাথে নাটক করলে, ভালোবাসার অভিনয় করলে? অভিনয় কেন করব? আর নাটকই বা কেন করব? তাহলে আমি কি বুঝবো যে তুমি আমার সাথে নাটক করছো? আমি না আমার বাবা মার কাছে কিছু বলতে পারতেছি না। তুমি না বলছো তোমার ভাই তোমাকে অনেক ভালোবাসে, তাহলে তুমি তোমার ভাইকে কেন বলতেছো না যে তুমি আমাকে ভালোবাসো? আমি পারবো না রে, না না আঁকি, আমি পারবো না তার মুখের উপরে এ কথা বলতে। আমি তোকে ভালোবাসি, কিন্তু আমি তো পারবো না তোকে ছেড়ে থাকতে। বিশ্বাস কর না একটাবার। দেখ, আমার বাপ মারা যাওয়ার আগে সয় সম্পত্তি যা কিছু আমার ওই ভাইয়ের নামে দিয়ে গেছে। সবচাইতে ভালো হয় কি, ওই বাড়িতে আমার কোনো অস্তিত্ব নাই। সবচাইতে ভালো হয় তুই আমার ভাইকে বিয়ে করে ফেল। তুমি কি বললা? তোমার কিছু নাই? না। সব তোমার ভাইয়ের নামে? হ্যাঁ। তাহলে আমি কি দেখে তোমার সাথে সম্পর্ক করছিলাম? না না, আমি এতগুলো ভুল সিদ্ধান্ত কখনোই নেব না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না।
তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আমার বাবা মা যেখানে রাজি আমি সেখানে বিয়ে করব। তুমি আমাকে ভুলে যাও। ভালোবাসি বলে তোরে ঠিকই বলছিস, ভালোবাসি না থাকলে ভালোবাসা থাকে সেই জায়গায়? না, থাকে না। ভিতরে তাহলে তো জ্বলে আগুন কাছে বাহিরে জ্বলে এখন তুই অন্য মানুষ, কেন দাঁড়িয়ে আছিস আমার কাছে? যা না, চলে যা। আগুন বাহিরে যা। জ্বলে তোকে চলে যেতে বলছি, যা, যা না। তবে শোন, একটু কাছে আয়, আয় না কাছে, এদিকে আয়। যাওয়ার আগে পাওনেটা নে। আয়, এইদিকে আয়। এদিকে আয়। আমাকে ছাড়ো তুমি। ছাড়বো, ছেড়ে দিছি। শোন, তুই একটা কথা শুনে যা, তোদের মতো লোভী মেয়েরা কখনো এই মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। আরে আরে তোরা চাস যে এই 80 বছর 90 বছরের পুরুষ পাইলে আরো তোদের ভালো হয়। কেন জানিস? কিছুদিন পরে সে ডেট এক্সপায়ার, মালগুলো তোর। এরপর থেকে তুই আমার কাছে অপরিচিত একজন মানুষ। যা যা, বিদায় হ আমার কাছ থেকে। ভালোবাসি বলে তোরে ভালোবাসি বলে ভিতরে জ্বলে আগুন বাহিরে জ্বলে ভিতরে জ্বলে আগুন কি? বাহিরে মানে তোমার কিচ্ছু নাই, সব সয় সম্পত্তি রাজের নামে? তাহলে তো তোমার এখন কিছুই নাই, আমি তোমার সংসার করতে পারবো না। কেন? আমার এই সয় সম্পত্তি দেখে কি তুমি আমাকে বিয়ে করেছিলে? এই টাকা পয়সা দেখে লোভে? অবশ্যই। আর এখানে লোভ কি বলো? প্রতিটা মেয়েই চায়, প্রতিটা মেয়ের বাবা মাই চায় তার সন্তান সুখে থাকুক। আর আমি এটা চেয়েছিলাম যে আমার স্বামীর অর্থ সম্পদ সবকিছু থাকবে, যাতে আমি সেখানে সুখে থাকতে পারি। কিন্তু তোমার তো কিছু নাই, তুমি একটা ফকির থেকে অধম। আমি তোমার সাথে থাকতে পারবো না। তা থাকবেন কেন আমার সুন্দরী ভাবিজান? তুমি সত্যি বলছো? সত্যি কতটুকু জানি না, তবে এতটুকু সত্যি যে আমি আপনাকে চাই। আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করো রাজ, আমি এখনো তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই। না, কখনো না। তোর মতো প্রতারণা কোনো মহিলা কারোর সাথে করছে কিনা আমার জানা নেই। তুই তো একটা প্রতারক, তুই তো একটা বেঈমান, তুই তো একটা বাজারের বাকিটা বুঝে নিবি। সরি ভাইয়া, আমি 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 ভাবির গায়ে হাত তুলতে চাইনি, কিন্তু বিশ্বাস করো ও একটা কাল লাগেনি, ও একটা বিশ্ব বেঈমান। আরে এই বেঈমান, এই মুনাফিক, এই বুকের ভিতরে তোর জন্য যে ভালোবাসাটা, এটা তুই কি অর্থ সম্পদ দিয়ে কিনতে পারবি না? তাহলে আজকে এখান থেকে এখানে, ওখান থেকে ওখানে, এটা কি তোদের মেয়ে জাতির ধর্ম? না, তোর সাথে সব মেয়ে জাতিকে তুলনা করে আমি সবাইকে ছোট করব না। তোদের মতো কিছু আংশিক মেয়ে আছে, হ্যাঁ তোদের মতো কিছু আংশিক মেয়ে আছে, যারা সাত ঘাটের পানি খাওয়া কি বুঝতেছিস না? এইদিকে আয়। আসলে আমার ভাবিটা কি বলবো, তার ভিতরে মায়া, মমতা, ভালোবাসা কি জিনিস এটা নাই। ভালোবাসি বলে তোরে এটা ছিল আমার বাবার দেওয়া দলিল। আর এটা আমি আমার ভাইকে সবকিছু দিয়ে গেছি।
আচ্ছা আচ্ছা ভিতরেও হ্যাঁ দেখা যাচ্ছে জ্বলে আগুন দেখছেন তো না? বাহিরেও জ্বলে। এই যে আমি তোমাকে বাবার সয় সম্পত্তি যা আছে সব কিছু তোমাকে লিখে দিয়ে গেলাম, হাতে নাও। যে সম্পত্তির জন্য, যে অর্থের জন্য আমার ভাবি তোমাকে ছেড়ে চলে যাচ্ছে না, আমি চাই না আমি যতটুকু কষ্ট পাইছি আমার বড় ভাই, না আমার বাবার মতো বড় ভাই সে কষ্টটুকু পাক। আমি আমি সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি সব দিয়ে যাচ্ছি, কিন্তু 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 ভাইয়া, ভাবি এটা ধরো, ধরো না। আমি তোমাকে অর্থ সম্পদ সব কিছু দিয়ে গেলাম, কিন্তু এই জিনিসটার ভাগ তুমি আমার থেকে চেও না ভাইয়া। কেন তুই দলিল দিলি, সম্পূর্ণ জমি জমা সব কিছু আমার কাছে বই করে দিল, গামছাটার মধ্যে কি? গামছা, হ্যাঁ এই গামছা, এই গামছাতে জড়ায় আছে আমার বাবার গায়ের গন্ধ। আমার বাবা পরিশ্রম করে এই গামছাতে ঘাম মুছতো। তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি তুমি এটার ভাগ চেও না, আমি সব কিছু তোমাকে দিয়ে চলে যাচ্ছি। বলো না ভাইয়া, তুমি এটার ভাগ নেবে না আমার থেকে? বলো, কথা বলো একবার ভাইয়া, বলো না। আমি আমি তো তোমার কাছে আর কোনো কিছু চাচ্ছি না, শুধু এই গামছাটুকু দিবে না? হ্যাঁ, তুমি বাবার সন্তান হিসেবে হয়তো অর্ধেক পাও, কিন্তু আমি এই বাবার শেষ স্মৃতিটুকু আমি ফিরে ফেলতে চাই না। ভাইয়া দাও না, বলো, আমি দিয়ে দিছি, বলো না একবার। আচ্ছা দিয়ে দিচ্ছি, তুই কোথায় যাবে আমার ছেড়ে বল? আমি হ্যাঁ, আমি আমি তো আমি তো সেই জায়গাতে যাব, আমি সেই জায়গাতে চলে যাব ভালোবাসি যেখানে- বলে তরে যেখানে আমি থাকলে আমার ভাই কষ্ট ভালোবাসি পাবে। বলে এত কিছু জানার পরে এই বাড়িতে আমি থাকবো, ভিতরেও জ্বলে মেনে নিতে আগুন আমি পারবো না ভাই। আমি বাহিরেও চাই, জ্বলে। আমি চাই তোমরা সুখী হও। ভিতরেও জ্বলে আগুন বাহিরেও